রাস্তার একপাশে পড়েছিল ১৩ বছর বয়সী এক কিশোরের নিথর দেহ। কিছুক্ষণ আগেই যে প্রাণচঞ্চল শিশুটি বই খাতা হাতে কোচিং ক্লাসের দিকে পা বাড়িয়েছিল, এক নিমিষেই সে এখন কেবলই একটি লাশ। পাশে আছড়ে পড়া স্বজনদের বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছিল আকাশ বাতাস। কিন্তু সেই কান্নার শব্দ কি পৌঁছেছিল সেখানে উপস্থিত মানুষগুলোর কানে? উত্তরটা না। যেখানে এক ফোঁটা সহমর্মিতা পাওয়ার কথা ছিল, সেখানে এক ভয়াবহ উন্মাদনায় মেতে উঠেছিল জনতা। রক্তের দাগ মুছে দেওয়ার বদলে তারা ব্যস্ত হয়ে পড়েছিল ছড়িয়ে পড়া মাছ কুড়াতে। মানবিকতা যেন ডুকরে কেঁদেছিল সীতামারহির পিচ ঢালা রাস্তায় থমকে দাঁড়িয়ে। ঘটনাটি ভারতের বিহার রাজ্যের সীতামারহি জেলার পুপরি থানার ঝাজিহাট গ্রামের। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে, শুক্রবার সকালে প্রতিদিনের মতোই বাড়ি থেকে বের হয়েছিল সপ্তম শ্রেণীর ছাত্র রিতেশ কুমার ওরফে গোলু। কিন্তু গতির দানব হয়ে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যান কেড়ে নিয়েছিল তার প্রাণ। ধাক্কার তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল রিতেশের। তবে এই শোকাবহ দৃশ্যকেও হার মানিয়েছিল পরবর্তী কয়েক মিনিটের অমানবিক চিত্র। ধাক্কা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়েছিল মাছ ভর্তি পিকআপ ভ্যানটি। শত শত কেজি মাছ ছড়িয়ে পড়েছিল রাস্তার ওপর। কিশোর রিতেশের নিথর দেহটি তখনও রাস্তার ঠিক পাশেই পড়েছিল, কিন্তু স্থানীয় কিছু মানুষের কাছে সেই প্রাণের চেয়ে যেন বড় হয়ে উঠেছিল ছড়িয়ে থাকা মাছগুলো। অ্যাম্বুলেন্স ডাকা বা শোকগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দেওয়ার পরিবর্তে তারা ঝাঁপিয়ে পড়েছিল মাছ লুটে। বস্তায় ভরে পলিথিন গুছিয়ে যে যার মতো ব্যস্ত হয়ে পড়েছিল মাছ নিয়ে চম্পট দিতে। খবর পেয়ে পুপরি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যখন ভিড় ছত্রভঙ্গ করেছিল, ততক্ষণে রচিত হয়ে গিয়েছিল মানবিকতার এক অন্ধকার অধ্যায়। পুলিশ ইতোমধ্যে রিতেশের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘাতক ট্রাকটি জব্দ করেছে। এই ঘটনার ভিডিও এবং খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে নিন্দার ঝড়। প্রশ্ন উঠেছে, আমরা কি তবে এমন এক সমাজে বাস করছি যেখানে একটি শিশুর লাশের চেয়ে কয়েক কেজি মাছের মূল্য অনেক বেশি? ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।